হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ থাকুন এবং নিজের দিকে খেয়াল রাখুন, এটাই বলবো। আজকে সে আপনাকে অনেক দুঃখ দিয়েছে, তার জীবন আজ বিপর্যস্ত। কারা তার জন্য দায়ী সে লুকানো কথা উনি আপনাকে বলতে চান। সে আপনাকে দুঃখ দিয়েছেন যেমন, তেমনি আজকে সে কিন্তু বিপর্যস্ত অবস্থাতে কাটাচ্ছেন। দেখি কি আসছে। জেনারেল রিডিং বন্ধুরা, যেটুকু মিলবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, এটাই আপনাদের কাছে বলা। কারণ আপনারা অনেকেই বলছেন যে 100% মিলে যাচ্ছে, আবার অনেকে কেউ লিখছেন যে আমাকে তো কই কল করছে না, মেসেজ করছে না। এটা তো আপনার পার্সোনাল রিডিং না বন্ধু, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে এটা পার্সোনাল আমার নয় রিডিংটা, এটা জেনারেল রিডিং। অনেকের এনার্জি আসছে, কারো না কারোর সাথে তো মিলছে, তাই না? এবার আপনার সাথে নাই মিলতে পারে, এটা মিলবে না অন্যটা মিলবে, অন্য রিডিং মিলবে, বা ধরুন আপনার অন্য কারো রিডিং মিলতে পারে, আপনার সাথে হতেই পারে। তো তার জন্যই বলা যে আপনারা নিজেদের সম্পর্কে যখন পুরোপুরি জানতে চাইবেন, সেটা পার্সোনাল রিডিং না করলে কিন্তু আপনারা জানতে পারবেন না। এইভাবে কোনোদিন জেনারেল রিডিং দেখেই যাবেন, শুধু কিছুই হবে না। কারণ এখানে অনেকের এনার্জি আসে, আর সেই এনার্জিগুলো আমাদের মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যায়। এটা তার জন্য যে সেটা আপনারই হবে তার কোনো মানে নেই। যাই হোক, সে অনেক দুঃখ দিয়েছে আপনাকে, কষ্ট দিয়েছে আপনাকে, তার জন্য সে আজকে বিপর্যস্ত অবস্থাতে রয়েছেন। দেখি কি বিপর্যস্ত অবস্থাতে তিনি আছেন। কষ্ট দিলে, দুঃখ দিলে সেটা তো হওয়াটা স্বাভাবিক, তাই না? বিপর্যস্ত আপনাকে দুঃখ দিয়েছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, সে থার্ড পার্টির কাছে চলে গেছেন, সে তো তার ফল তো তাকে ভোগ করতেই হবে, কিছু করার নেই। আপনাকে ভালোবাসার অভিনয় করেছেন আপনার সাথে, করে থার্ড পার্টির সাথে এদিকে দুটো থার্ড পার্টির কার্ড চলে আসছে। কি বলবো বলুন, আমাকে তো বলতেই হবে, যেটা আসবে কার্ড সেটা আমাকে বলতে হবে। আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, লুকিয়েছেন, চেপে গেছেন, বলেননি অনেক কিছু। আপনি একটা সরল মানুষ, আপনি ধোঁয়াশার মধ্যে কাটিয়েছেন, মনে করেছেন হ্যাঁ ও আপনাকে খুব ভালোবাসে, এটাই ভেবেছিলেন, ভেবে কিন্তু কাটিয়েছেন। তার আজকে অবস্থা দেখুন, রাতে ঘুম নেই, সে এখন রাতে ঘুমাতে পারছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। থার্ড পার্টির সাথে খুব আনন্দ সেলিব্রেশন করা খুব করেছেন, করার পরে তারপরে না তার রূপটা বেরিয়েছে, বুঝতে পেরেছেন? দেখুন তারপরেই তার টাওয়ারের কার্ড এসছে, দেখুন মুন কার্ড এসছে। মুন কার্ডটা কি? মুন মানে কি? রাত্রিরটাকে বোঝায়, অন্ধকার বোঝায়, অন্ধকারটাকে বোঝায়। তো তার লাইফটা এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তো এখন তো স্বাভাবিক, এখন আপনার কথা ভাববেই, এখন তার জীবন বিপর্যস্ত। টাওয়ার কার্ড আসা মানে অনেক ক্ষতি হয়েছে তার এমনকি তার যদি ঘরে বয়স্ক মা থেকে থাকেন, বাবা থেকে থাকেন, বা আত্মীয় স্বজন কেউ থেকে থাকেন, মারা গেছেন, তার দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হতে পারে। প্লাস অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এগুলো কিন্তু সম্ভাবনা খুব বেশি। তাই এখানে এখন আপনাকে দেখছে যে আপনি কিন্তু একটা নিজের দিকে সব কিছু ভুলে বা সব যন্ত্রণা বুকে চেপে রেখে আপনি নিজের গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন, বা নিজের খেয়াল করছেন, বা নিজেকে আপনি ভালোবাসতে শিখেছেন। এতদিন হয়তো আপনি নিজেকে ভালোবাসতেন না, শুধু সবার জন্য করে গেছেন, সবার জন্য ভেবে গেছেন, এরকম ধরনের মন মানসিকতা। কারণ আপনি ভীষণ সরল মনের মানুষ,
আপনি ভীষণ ভালোবাসতে জানেন, আপনি খুব ইমোশনাল মানুষ, আপনি প্রচণ্ড মানুষের জন্য করে থাকেন, মানুষকে ভালোবাসতে জানেন, ভালো কেয়ারিং করতে জানেন, সেই জিনিসটা মূল্যটা উনি আপনাকে দেননি। উনি থার্ড পার্টির কাছে গেছিলেন যে আপনার থেকে বেটার হবে বলে, বেটার হওয়ার জায়গায় সেখানে তার কিন্তু জীবন আজকে বিপর্যস্ত অবস্থাতে রয়েছেন, কাউকে বলতে পারেন না সে কথা, এমন অবস্থা হয়েছে। সেই থার্ড পার্টি আসার পরে তার যদি মা থেকে থাকে, বাবা থেকে থাকে, আমি বললাম যেটা ক্ষতি হয়েছে, প্লাস এটা একটা ক্ষতি, প্লাস ওনার অর্থনৈতিক ক্ষতি, ওনার দুর্ঘটনা ঘটতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এই থার্ড পার্টির সাথে মেশার পরে, অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতি হয়েছে। সেই জায়গা থেকে ওনার আজকে দেখুন মুন কার্ড এসছে, মন খারাপ, রাতে ঘুমাতে পারছে না, বটম অফ দ্য কার্ড দেখালাম আপনাদের। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর লড়াই যুদ্ধ করে আজকে কিন্তু উনি চলছেন বা সেখানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। আপনাকে এখন দেখছেন যে আপনি ওয়ার্ল্ডের মতো, আপনি কত সুন্দরভাবে স্টেপ নিয়েছেন, কত সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছেন, আপনি নিজের দিকে গ্রোথ করছেন, নিজের মতো চলছেন, নিজে স্বাধীন মতো চলছেন, নিজে একটা নিজের জায়গায় হয়তো চাকরি পেয়েছেন, কোনো সে ছোটোখাটো হতে পারে, কোনো একটা চাকরি করছেন বা কোনো একটা ব্যবসা করছেন, যাই করুন করছেন। তো এই আপনাদের রিলেশনটা কিন্তু একটা 5-6 বছরের সম্পর্ক রিলেশন, সেই রিলেশনটা উনি এখন মনে করছেন যত দুঃখ দিয়েছেন, যাই দিয়েছেন, মানে আপনার কাছে কার জন্য কি হয়েছে না হয়েছে সেটা আপনাকে বলবেন। তো বলে আর কি হবে, বললে আর কি হবে, সেটা কি ফেরত আসবে? সেই দিনটা আপনি যে কষ্ট পেয়েছেন সেই দিনটা তো আর আপনি ফেরত পাবেন না, তাই না? তো আপনি এখন যেহেতু পাওয়ার পজিশন করে নিয়েছেন, আপনি নিজে একটা সুন্দর জায়গায় রয়েছেন, আপনার পাওয়ার রয়েছে, আপনার পজিশন রয়েছে, আপনার অর্থনৈতিক ইনকাম মোটামুটি আপনি একটা ভালো জায়গায় রয়েছেন, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আরও আগামী দিনে অ্যাবান্ডেন্স অপরচুনিটি আসবে। আপনি কিন্তু ডিসিপ্লিন মেনে চলেন, আপনি কন্ট্রোল করতে পারেন নিজেকে, আপনি নিজেকে ভালোবাসতে জানেন এবং স্ট্যাটাস আপনার কিন্তু ভালো। আপনাকে দেখে মনে হয় না যে আপনি যেমন তেমন ঘরের একটা মানুষ বা খুব অর্থনৈতিক প্রবলেমে আছেন। অর্থনৈতিক প্রবলেমে যদি থেকেও থাকেন, আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি অর্থনৈতিক প্রবলেমে আছেন, কারণ আপনার হয়তো শারীরিক গঠন বলুন, আপনাকে দেখতে বলুন বা আপনার পোশাক আশাক এমন ধরনের যে আপনি এমনভাবেই চলেন, আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আপনি এনজয় করতেও ভালোবাসেন, আপনার মধ্যে সব কিছু গুণ রয়েছে, সেইগুলো এখন কিন্তু উনি মনে করছেন যে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, কষ্ট দেওয়ার পরে সে এখন আপনাকে দুঃখ দিয়েছে, তাই তার জীবন বিপর্যস্ত। তো এখন কে কার জন্য কি হয়েছে, এই থার্ড পার্টি হয়তো স্পেল করুক যাই করুক করে আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। সে থার্ড পার্টি ওনার মা হতে পারেন, থার্ড পার্টি ওনার রিলেটিভ কেউ হতে পারেন, বা থার্ড পার্টি যে যার সাথে আছেন সে হতে পারেন, যেই সম্পর্কটার থেকে আপনাদেরকে সরিয়ে দিয়েছেন, সরিয়ে দিয়ে উনি রাজত্ব করতে চেয়েছেন। এখানে দেখুন জাস্টিসের কার্ড এসছে, জাস্টিসের কার্ড এসছে মানে এটা কিন্তু একটা কার্মিক রিলেশন ছিল, ওনার এই সম্পর্কটা হচ্ছে একটা কার্মিক রিলেশন। এখানে ম্যাজিশিয়ান কার্ড এসছে, ম্যাজিশিয়ান কার্ডটা খুব পজিটিভ কার্ড। ম্যাজিশিয়ান কার্ডটা হচ্ছে আপনাকে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে, সেই ক্ষমতা কিন্তু রয়েছে ওনার মধ্যে। কিন্তু থার্ড পার্টি যে রয়েছে, সেই থার্ড পার্টি কিন্তু পজিটিভ করতে পারলেই করতে দেবেন না, কারণ থার্ড পার্টি সেই টাইপের নয়, সে এমনি ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নয়। তো এখানে দেখুন এসছে এস অফ সোর্সের কার্ড। এস মানে আপনাদের নিউ বিগিনিং হবে, নতুন করে একটা শুরু হবে। সেটা আপনি যদি কোনো ব্যবসা করতে চাইছেন বা কোনো জব চাইছেন বা রিলেশনশিপের দিকে বলুন, সব কিছুই কিন্তু আপনাদের একটা চেঞ্জ আসছে, নতুন করে শুরু হচ্ছে। তো নতুন করে আপনার লাইফে হয়তো কেউ এমন আসবেন, সে হয়তো আপনার এই কষ্ট দুঃখটা যন্ত্রণাটা ভুলিয়ে দেবেন এবং আপনাকে কিন্তু ভীষণ কেয়ার করবেন এবং আপনার প্রতি ভীষণ খেয়াল রাখবেন। আপনার যে যে মানে অতীতে যে কষ্টগুলো পেয়েছেন, সেই কষ্ট থেকে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে সে আপনার থেকে নিউ বিগিনিং চাইবে বা নিউ বিগিনিং আপনার সাথে কিন্তু তার হবে। এখানে কিন্তু সেরকমই একটা কন্ট্যাক্ট আসবে আপনার কাছে, কন্ট্যাক্ট হতে পারে। তো এবার সবার ক্ষেত্রে যে হবে তা নয় বন্ধুরা, এটা কিন্তু সবাই মনে করবেন না যে সবার জীবনেই আসবে, সেটা নয়। আর আপনাদের যে রিলেশনটা রয়েছে, এখানে থার্ড পার্টি কিন্তু রয়েছেই। এটা কার কার এসছে এনার্জি সেটা তো বলা সম্ভব নয়, তবে
ম্যাজিশিয়ানের কার্ড এসছে, একটা পজিটিভ কার্ড এসছে। এখন উনি হয়তো চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে বা আপনাকে জানাতে যে কেন এই সম্পর্কটা এরকম হয়েছে সেটা কিন্তু জানাতে চাইছেন। তো যাই হোক, রাস্তার পাশে না খুব অসুবিধা। গাইডেন্স কার্ড দেখবো যে উনি আর কি চাইছেন সব বলে, এখন আপনি শুনেই বা কী করবেন? আপনি তো কেটে বেরিয়ে এসছেন সেখান থেকে কেটে বেরিয়ে এসছেন। আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজের প্রতি কেয়ারিং হয়েছেন, খুব ভালো জিনিস। আপনি এটাই করুন। নিজেকে ভালো না বাসতে পারলে কেউ ভালোবাসবে না আপনাকে। আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর করতে হবে। সেই জিনিসটা আপনারা কিন্তু করেন না, যার জন্যই শুধু পার্টনার করে আপনারা পাগল হয়ে যান। নিজেকে ভালোবাসুন আগে, তবে না অন্য কেউ আপনাকে ভালোবাসবে বা আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন। এখানে উনি এখন এত বিপর্যস্ত, উনি মনে করছেন আমি সন্ন্যাস নিয়ে নেব। যা করে করুক, সন্ন্যাস নিই আর যেখানে খুশি যায় যাক, কি দরকার, তাই না? আপনি অন্য মানুষকে পথ দেখান। আপনি ইউনিভার্স আপনাকে নিয়ে এসছেন পৃথিবীতে এমন কাজ কিছু করার জন্য, মানুষের অনেক হেল্প করবেন। সে বুদ্ধি দ্বারা হোক বা আপনার কথা, আপনার বুদ্ধি বা আপনার কথা মুখ দিয়ে এমন কথা বেরিয়ে যাবে বা আপনি হয়তো এমন কিছু বলবেন মানুষকে, সেটা তার খুব ভালো কাজ হবে। এখানে কিং অফ সোর্স এসছে, স্টারের কার্ড এসছে। উনি এখন আপনাকে কিন্তু একটা স্টারের মতো দেখছেন, আর উনি দেখছেন যে একটা জেলখানায় বদ্ধ অবস্থার মধ্যে উনি কাটাচ্ছেন। কিন্তু কর্মের দিকে ঠিক আছে, কর্ম কিন্তু করে যাচ্ছেন। মানসিক শান্তি কিন্তু ওনার নেই, উনি খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। এবং এখানে উনি কিন্তু ইনম্যাচুরিটি বোঝাচ্ছে ওনার বুদ্ধিটা। 50 বছরও যদি বয়স হয়, ওনার বুদ্ধি কিন্তু 16-18 বছরের একটা বালকের মতো। এখানে দেখুন থার্ড পার্টির রূপ এসে গেছে। থার্ড পার্টি কে দেখতে পাচ্ছেন? এনাকে বেরোতে দেবে না, যেভাবেই হোক এনাকে আটকে রেখে দেবে, এখান থেকে বেরোতে দেবেন না। তবে আপনাদের কারোর হয়তো বিয়ের ঠিক হচ্ছে, বিয়ের কথাবার্তা চলছে, বাড়ি থেকে হয়তো দেখাশোনাও করছে। তো সেই পজিশনে আমি বলবো যে যদি সেরকম কিছু হয়, আপনারা কিন্তু একটা রিডিং করিয়ে নিয়ে, নিউমোলজিটা বিশেষ করে ট্যারট রিডিং তো করবেন আপনার ডেট অফ বার্থ দিয়ে, ফটো দিয়ে, সব কিছু দিয়ে। আর নিউমোলজিটা কিন্তু আপনারা একটু জেনে নেবেন কোন ডেটের মেয়ের সাথে বা কোন ডেটের ছেলের সাথে আপনার যা ডেট যদি জানা থাকে সত্যিটা, অরিজিনালটা, তাহলে জেনে বিয়ে করা বা রিলেশন করা ভালো আমি মনে করি। তাতে দেখবেন দুজনেই ভালো থাকবেন। এখানে এসছে 5 অফ সোর্স। কিছু ঠকানো, কিছু চুরি হওয়া, মানুষের সঙ্গে চিটিং করা, এই ধরনের কিন্তু একটা মানুষ উনি। সেই মানুষটার থেকে যতটা পারবেন বেরিয়ে আসুন আমি বলবো। এখানে এসছে 10 অফ পেন্টিকেলস। অর্থনৈতিকভাবে সে ভালো, অর্থনৈতিক উন্নতি তার আছে, কিন্তু মনের মতো কিন্তু মানুষ তার নেই মনের মতো মানুষ। থার্ড পার্টি রয়েছে কিন্তু মনের মতো নয়, যার জন্যে ওনার এই ইনম্যাচুরিটির জন্য দেখুন উনি এখন ইউনিভার্সের পথে হাঁটছেন, ভীষণ ঠাকুর দেবতা করে বেড়াচ্ছেন, এই মন্দির সেই মন্দির করে বেড়াচ্ছেন। বেড়ালে কি হবে? মনটা যাদের ভালো না, কুটিল মন, ঠাকুর দেবতার কাছে গেলেই কি সে ভালো হয়ে যাবে? সেটা তো হবে না। তাই মনটাকে আগে ভালো করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। ইউনিভার্সের কাছে যখন সঁপে দেবেন তখন মনটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। তো এখানে এই ফুল কার্ড এসছে, মানে এখানেও ইনম্যাচুরিটি বোঝায় বা জিরো থেকে নতুন করে শুরু বোঝায়। উনি হয়তো নতুন করে কিছু শুরু করতে চাইছেন। তাই ইনম্যাচুরিটি আপনারাও কিন্তু থাকবেন না বন্ধুরা, এটাই বলার। আর এই মানুষগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ আপনাদের কিন্তু কোনো কিছু সেটা চুরি হয়ে যেতে পারে, যে কোনো কিছু, মনটাও হতে পারে। সেই জন্য বলবো এখান থেকে সাবধান। আর আপনাদের যেদিকে এগোচ্ছেন আপনারা সেই পথে আপনারা এগিয়ে যান। আপনাদের অনেক গ্রোথ আসছে সামনে, আগামী দিনে খুব ভালো একটা সময় আসছে। অর্থনৈতিকভাবে আপনাদের কোনো কষ্ট থাকবে না। হয়তো অনেক কষ্ট করেছেন এতদিন, সেই কষ্ট থেকে আপনি বেরোতে চলেছেন এবং আপনি কিন্তু একটা উজ্জ্বল দিনের, সামনের দিন কিন্তু খুব উজ্জ্বল হতে চলেছে আপনার। আর আধ্যাত্মিকতা পথ যদি যতটা পারবেন
একটু মেডিটেশন করা, একটু মন্ত্র জপ করা, কিছু চ্যান্টিং করা, এগুলো কিন্তু করুন। আর ঘরে কিছু নেগেটিভ যদি থাকে মনে করেন, একটু ঘরটাকেও শুদ্ধ করার জন্য গোলাপ জল স্প্রে করুন। তারপরে একটু কর্পূর জ্বালান বাড়িতে। তারপরে ধরুন আপনারাও নিজেরাও একটু স্নানের জলে অনেক কিছু মেশানো থাকে, যেটা পার্সোনাল রিডিং নিলে তখন আমি বলে দিই যে এই করবেন, নেগেটিভিটিটা বেরিয়ে যাবে। অনেক কিছুই আছে, সেগুলো করতে হয় আমাদেরকে, তাই আপনাদেরকেও সেটাই বলা। তো উনি এখন মনে করছেন যে আপনি যদি, আপনার কাছে সব কথা বলার পরে আপনি যদি শোনেন তো ভালো, বা আপনি যদি মেশেন তো ভালো, না মিশলে, না আপনি বুঝলে, তাহলে উনি কিন্তু একটা ঘর বাড়ি গৃহত্যাগী হয়ে যাবেন, সন্ন্যাস নেবেন, এরকম চিন্তাভাবনা কিন্তু উনি করছেন। তো বেশি আর বাড়াবো না, পেনফুল অবস্থাতে রয়েছে। দেখুন কার্ডটা ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। এখানে কিং অফ সোর্স যে এসছে, এখানে এই যে রাজার যে কার্ডটা এসছে, এনার মধ্যে কিন্তু একটা লিগ্যাল মাদার হওয়ার চিন্তা ভাবনা রয়েছে। দেখুন লিগ্যাল মাদার বলতে, দেখুন এখানে পুরুষ হলে যে সে মাদারলি নেচার থাকবে না, তার মধ্যে ইমোশন থাকবে না, সেটা নয়। সবার মধ্যেই ইমোশনাল থাকতে পারে। আর যারা হার্ট দিয়ে, যারা হৃদয় দিয়ে ভালোবাসে, তারা ইমোশনালি হয়। আর ইমোশনাল কারা হয় না, যারা ব্রেন দিয়ে ভাবে, তারা কিন্তু ভীষণ স্ট্রং হয়। তাদের মধ্যে কিন্তু ওই ভালোবাসাটা সব বলে কোনো বস্তু খুব কম থাকে। যেটা থাকে শুধু ফ্যামিলির জন্য থাকে, আর আদার্স কারোর জন্য খুব কমই থাকে। তো এখানে আপনাদের যদি বিয়ের জন্য ঠিক হয়, আপনারা বিয়ে করতে পারেন, দেখে শুনে বিয়ে করবেন, এটাই বলার। আর এখানে কিন্তু কিং অফ পেন্টিকেলসও এসছে, এখানেও একটা রাজার কার্ড এসছে। প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর গ্রোথ আছে, সাকসেস আছে। হ্যাঁ, সেলফ ডিসিপ্লিন জানেন, কন্ট্রোল করার ক্ষমতা রাখেন, ম্যানেজ করার ক্ষমতা রাখেন। উনি কিন্তু একটা চাইছেন লং টার্ম একটা রিলেশনশিপ চাইছেন। তো লং টার্ম রিলেশনশিপ চাইবেন, সেটা আপনিও চাইতে পারেন, বা আপনার মনের মানুষটি হয়তো চাইছেন। উনি মনে করছেন আমাকে এখন জেলখানায় আটকে রেখেছেন, মানে আমি বন্দি হয়ে রয়েছি, অথচ উনি কিন্তু বন্দি হয়ে নেই। কেন? ওনাকে স্পেল করা হয়েছে। স্পেল করা হলে এটা হয় মানসিক দিক দিয়ে, কেন সেখান থেকে বেরোতে পারে না, সেই থার্ড পার্টির থেকে উনি বেরোতেই পারছেন না। তার মানে কি, তাকে স্পেল করে রেখে দিয়েছেন, তার জন্য বেরোতে পারছেন না। আর উনি মনে করছেন আমাকে যেন কেউ আটকে রেখে দিয়েছে, যেন বেঁধে রেখেছে, ওর থেকে আমি বেরোতে পারছি না কেন, এটা কিন্তু নিয়ে উনি খুবই ভাবছেন। তো যাই হোক বন্ধুরা, রিডিংটা আর বড় করব না, আপনাদের সময় নষ্ট করতে আমারও ভালো লাগে না। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তবে সবটা নিজের মনে করে নেবেন না বন্ধুরা। অনেকেই লেখেন আমার পার্টনার তো কল করছে না, আমার পার্টনার তো SMS করছে না। এটা আপনার পার্সোনাল রিডিং না ভাই বোনরা, যেই বলছেন আমি তাদেরকে বলছি এটা পার্সোনাল রিডিং না, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ জেনারেল রিডিং অনেকের এনার্জি আসে, আমাকে সেইভাবে রিডিং করতে হয়। পার্সোনাল রিডিং যখন নেবেন সম্পূর্ণ আলাদা, তখন দেখতে পাবেন যে আপনার ডেট অফ বার্থ, আপনার ছবি, নাম নিয়ে যখন রিডিংটা করা হবে, তখন সম্পূর্ণ রিডিংটাই আলাদা হবে। আজকের মতো রাখি, টাটা।